আপনি জানলে চমকে যাবেন যে মাত্র 8 ওভার 5 বলের মধ্যেই 1 উইকেট হারিয়ে 105 রান তুলে ফেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তখন তো মনে হচ্ছিল আজকেও 250+ রান করবে সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু না, মুহূর্তেই ছন্দপতন। এতটাই ছন্দপতন যে এটা মেনে নেওয়ার মতো নয়। তাদের নির্ধারিত 20 ওভারও ব্যাটিং করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ, 165 রানের মধ্যেই অল আউট। মানে কেমনে সম্ভব ভাই? একটা দল 9 ওভারেই যেখানে 100 করে ফেলেছিল, পরের 10 ওভারে 65 রান করতেই অল আউট। মানে পরের 60 বলে 60 রান তুলতে পেরেছে মাত্র, উইকেট হারিয়েছে 9টি। তাই এই ব্যাপারটিকে চোখ বন্ধ করে হজম করে নেওয়াটাই কাব্য মারানের জন্য ভালো। রান যেহেতু করতে পারেনি, কলকাতা জিতে যাবে এমনটাই স্বাভাবিক, এবং এই জয়টা কলকাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা সেটা করেও দেখিয়েছে। হায়দ্রাবাদের ঘরের মাঠে তাদেরকে হারিয়ে দিয়েছে 7 উইকেটের বড় ব্যবধানে। কেননা কলকাতার সামনে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার। দলের হয়ে কেবল 28 বলে 61 রান করেন ট্রেভিস হেড, এবং দ্বিতীয় সর্বোচ্চ 29 বলে 42 রান করেন ঈশান কিষান। জবাব দিতে নেমে কলকাতার দুর্দান্ত, বিশেষ করে অধিনায়ক আজানকে রাহানে 36 বলে 43 রানের দারুণ ব্যাটিং করেন তিনি। এছাড়া কলকাতাকে জেতানোর সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অঙ্কুশ রাঘবংশী। এই ব্যাটসম্যান 47 বলে 59 রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচটাকে বের করে দিয়েছেন। সেই দিকে দারুণভাবে ফিনিশ করেছেন রিঙ্কু সিং।